আমরা না ব্যালেন্স রাখতে পারি না, উই হ্যাভ আ প্রবলেম। এবং এটা অজ্ঞতার থেকে সবচেয়ে বেশি হয়। একটা কোম্পানির একটা মার্কেটিং টুল হিসেবে এটা ব্যবহার হচ্ছে এবং সেখানে খুব কুইকলি ডাইলিউটেড হয়ে গেল যে ট্যালেন্টের আর দরকার নাই। একটা গানে হুর এটা কি করলো, আর একটা হচ্ছে এটা ভালো করছে, আপনার মানুষ গ্রহণ করেছে, আপনি সেই গানগুলো নিয়ে যাত্রা শুরু করেন। আগে বেনসন এন্ড হেজেসের কম্পিটিশনগুলো যে হতো, এখনো কিন্তু অনেক কম্পিটিশন হচ্ছে। দুইটা এসেনশিয়ালি দুই ধরনের। লেটস কাম টু দ্য রিয়ালিটি শোগুলো, যে ট্যালেন্ট হান্ট, তার রেজাল্টটা আপনি পাবেন কোথায়? এত ট্যালেন্ট হান্ট যে হয়েছে, আপনি খুব কম প্রতিষ্ঠিত শিল্পীর নাম পাবেন ট্যালেন্ট হান্ট থেকে এসছে। মানে 1, 2, 3 যারা হয়েছে তারা বাংলাদেশের 1, 2, 3 না, তারা অবভিয়াসলি হবে না, বাট আমি বলতেছি তাদের যাত্রাটায়। লেটসে আমরা নোলক একটা সেন্সেশনাল ছিল ওই সময়টাতে, লেটসে যে ওই সিজনটা ক্লোজ আপ ওয়ান ওয়াজ দ্য বিগেস্ট ওয়ান। নোলক কোথায়? এর পরবর্তীতে বেনসন এন্ড হেজেস এসেনশিয়ালি পপ মিউজিক নিয়ে কাজ করছে, রক মিউজিক নিয়ে কাজ করছে, কিছু করছেন এটসেট্রা। হয় কি বাংলাদেশে এভরিথিং যখন একটা আমরা না ব্যালেন্স রাখতে পারি না, উই হ্যাভ আ প্রবলেম, উই হ্যাভ আ প্রবলেম ইন মেনি থিংস অ্যাকচুয়ালি। এবং এটা অজ্ঞতার থেকে সবচেয়ে বেশি হয়। ইন্ডিয়াতে হবে না, অন্য একটা কালচার্ড সোসাইটিতে হয় না, এখানে হয়। কেন হয়? ও মিক্স আপ করে ফেলে। বেনসন অ্যান্ড হেজেস একটা প্ল্যাটফর্ম ছিল, এটা করতে পারতো, এটা ট্যালেন্টকে সামনে নিয়ে আসতে পারতো। কুইকলি ইট বিকেম একটা সর্ট অফ মার্কেটিং টুল। একটা কোম্পানির একটা মার্কেটিং টুল হিসেবে এটা ব্যবহার হচ্ছে এবং সেখানে খুব কুইকলি ডাইলিউটেড হয়ে গেল যে ট্যালেন্টের আর দরকার নাই, এটা হয়ে একটা জাঁকজমকপূর্ণ কিছু হোক, ওটা হলেই হয়। তো সেখানে সাথে সাথে একটু নেপোটিজম চলে আসলো, ও না এ না ও। বিভিন্ন টিভি চ্যানেলে হয়, বিভিন্ন টিভি চ্যানেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রোগ্রাম, দ্যাটস অল। ওর কি হবে সেটা ব্যাপার না, ও কোথায় আর্টিস্ট হিসাবে যাবে বা যাকে যে যে উইনার হলো সে কোথায় যাবে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। ওর প্রোগ্রামটা এই বছরের এই প্রোগ্রামটা হয়ে গেছে, ভেরি হ্যাপি। এইভাবে তো হয় না। দ্যাটস ওয়াই রিয়ালিটি শো সবগুলোই কোনো রেজাল্ট, একটা রেজাল্ট দিছিল, সেটা হচ্ছে ডি রকস্টার 2। আজকে বাংলাদেশে যতগুলো ব্যান্ড উঠে এসছে, যতগুলো মিউজিশিয়ান যারা বিভিন্ন ক্ষেত্রে বাজাচ্ছে, তারা সবাই ডি রকস্টার থেকে উঠে এসছে। এবং ডি রকস্টারটা যে জায়গাটা করতে পারছিল সেটাও কন্টিনিউ কেন হলো না? কারণ একটা কোম্পানি ভাবলো এটা তার প্রোডাক্ট, এটার দরকার নেই, এখন বন্ধ হয়ে গেলো। কোক স্টুডিও ইজ ডিফারেন্ট। কোক স্টুডিও হচ্ছে একটা প্ল্যাটফর্ম, হিউজ প্ল্যাটফর্ম, যেটা মূলত কোক স্টুডিও পাকিস্তান এটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে, যেটা কোক স্টুডিও ইন্ডিয়া পারে নাই। এবং আমি খুব নিউট্রালি বলবো, আই হ্যাভ নাথিং টু গেইন, নাথিং টু লুজ। কোক স্টুডিও পাকিস্তান যে ভার্সিটালিটি এবং যার জন্য সাকসেসফুল, সেই জিনিসটা ইন্ডিয়া যেহেতু প্লেব্যাক সিঙ্গিংয়ে এক্সপার্ট ফিল্মের, সেহেতু সেই ভার্সিটালিটিটা দেখাতে পারে নাই। মানে আপনার ক্যারিয়ারটা এত ফিল্মিক যে আমি মিউজিক ডিরেক্টর বলে দিই আপনি গানটা এইভাবে গাবেন, তো ইউ আর ট্রাইং টু স্যাটিসফাই মি, ওভাবে গানটা গাচ্ছেন। আপনার কিন্তু 10 বছরের ক্যারিয়ারে আপনার পুরো চলাটাই হচ্ছে সেরকম। হঠাৎ করে আপনি একটা প্রোগ্রামে একটা প্ল্যাটফর্মে আসলেন, সেখানে প্ল্যাটফর্ম কি বলতেছে আপনি একটু আপনার মতো করে গান, আপনি একটু ডিফারেন্ট করে গান। এখন আপনি বুঝতে পারতেছেন না কি বলতে চাচ্ছে। সো কে যখন বলতেছে যে আপনি গান, কে ফিল্মে যেভাবে গায় ওভাবেই গায়, কিন্তু দ্যাটস নট দ্য থিং। পাকিস্তান কোক স্টুডিও আতেফকে দিয়ে একটা ফুললি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডের একজন আর্টিস্টের সাথে ফিউজ করাচ্ছে, যেখানে আতেফও গাচ্ছে ডিফারেন্টলি আর ও তো গাচ্ছেই। ওদের গানগুলো আবার একটু ভ্যারিয়েশন চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনার অ্যাডাপ্টেবিলিটি যদি না থাকে তাহলে দাঁড়াতে পারবে না। এবং কোক স্টুডিও পাকিস্তান যেরকম দাঁড়াতে পারছে, ইন্ডিয়া দাঁড়াতে পারে না একই কারণে। এবং ইন্ডিয়ার থেকে যেহেতু বাংলাদেশে আসছে, বাংলাদেশও অ্যাকচুয়ালি হাফ ডান। এটা বাংলাদেশের কিন্তু ফুল পসিবিলিটি ছিল কোক স্টুডিও পাকিস্তানের প্যারালাল হওয়া। এবং বিগেস্ট মিস্টেক করবো এখানে, দেখেন কত, এটা খুব দুঃখজনক, খুবই দুঃখ। এবং এটা বলতেই হবে, বিকজ আমাকে যেহেতু জিজ্ঞেস করছেন আমি বলি, আপনার যেসব গান ওভার এ পিরিয়ড অফ টাইম আপনার মানুষ গ্রহণ করেছে, আপনি সেই গানগুলো নিয়ে যাত্রা শুরু করেন। সব দেশেই থাকে, হ্যাঁ, দের ইজ নাথিং রং উইথ ইট, বাট দ্য পয়েন্ট হচ্ছে আপনার এটা তো
কোক স্টুডিও তো ট্র্যাডিশনাল না, কোক স্টুডিও হচ্ছে কন্টেম্পোরারি, ইটস মোর পপ ওরিয়েন্টেড, মোর ফিউশন ওরিয়েন্টেড। অর্ণবের বেস্ট সংটা দিয়েই তো করতে পারতেন, সে যে বসে আছে একা একা। যখন একটা গান ধরবেন তখন দেখবেন কত গান আছে। হাসানের যত ভালো ভালো গান আছে এগুলো হতে পারতো, অন্য আদতে হতে পারতো। কোক স্টুডিও পাকিস্তান কিন্তু বিগ সংসগুলোকে নিয়েই ফিউজ করছে। ওভার দ্য লাস্ট 30 ইয়ার্সে যা কিছু আছে সেগুলো নিয়ে কোনো কাজ করছে না। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, একটা গানে এটা কী করলো, আর একটা হচ্ছে এটা ভালো করছে। আঞ্চলিক ভাষা গান করার দরকার ছিল না। ওকে, আমরা জানি সাঁওতালি গান হয়, বাট দ্য পয়েন্ট হচ্ছে আপনি মেইন স্ট্রিমটা ছেড়ে ওখানে যাচ্ছেন কেন? আর কোক স্টুডিও বাংলাদেশ হওয়া উচিত ছিল, নট বাংলা। মানে সবই তো টেরিটোরিয়াল হচ্ছে। ইন্ডিয়া তো বাংলা করে থাকলে বাংলাদেশিদের তো আর ব্যবহার করে নাই, তো পাকিস্তান করছে তো আফগানদের আনে নাই, ইরানিয়ান কোনো সিঙ্গার আনে নাই, সাউদিও আনে নাই, ইন্ডিয়ানও আনে নাই। তো বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, বুঝতে হবে, বোঝার একটা, এইসব না বুঝলে এগুলো তো কোক স্টুডিও বাংলা যেটা এখন যেখানে যেটা হচ্ছে, কিছু ভালো কাজ হচ্ছে, কিছু হচ্ছে না, ভাবে চলবে, এটসেট্রা।